रविवार 17 मार्च को यूपी पुलिस ने यूट्यूबर एल्विश यादव को गिरफ्तार करके 14 दिन की न्यायिक हिरासत में भेज दिया है। एल्विश पर आरोप है कि वो रेव पार्टी में सांपों के जहर का इस्तेमाल करते हैं और सांपों की तस्करी भी करते हैं। इस मामले में ताजा एल्विश भाई के आगे कोई बोल सकता है क्या? एल्विश भाई তো কি বাঙালি সব ভালো তো হে গাইস আমি কে তোমাদের সকলকে জানাই মার্কেটেরই ভালোবাসা। হে গাইস আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে কন্ট্রোভার্সি টাইম গাইস, কন্ট্রোভার্সি টাইম। তো বন্ধুগণ কন্ট্রোভার্সিটা কোথা থেকে আমদানি হয়েছে নাকি ক্যারি মিনাটি কিছুদিন আগে এই ভিডিওটি পোস্ট করে, এই ভিডিওটির মাধ্যমে আমাদের এলবিসি যাদবকে হালকা পিন করে পোক করে, সেখান থেকে নাকি এলবিসি যাদবের কিছু ফ্যান্স ক্যারি মিনাটির কমেন্ট সেকশনেতে অনেক গালিগালাজ করে। সেইখান থেকে ভাই আমাদের বঙ্গাই এক্স থেকে একটা টুইট করে নাকি এলবিসি যাদবের ফ্যান্স নাকি আজকে ক্যারি মিনাটিকেও গাল দেয়। সেইখান থেকে আবার ক্যারি মিনাটি আবার বঙ্গাইকে রিপ্লাই করে। ভাই এইখান থেকে অনেক কন্ট্রোভার্সি ছড়িয়ে গেছে। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখো, আজকে আমি এই কন্ট্রোভার্সির ধুতি খুলে দেবো। তার আগে বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি কি করছে, আর জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। 1.5 লাখ হোক, অনেক মন্ত্রীর ধুতি খুলে দেবো। अभी मजा आएगा ना भिड़ो। বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে তোমাদের নিজের বাঁধন শক্ত করে বাঁধো, কারণ আজকে কন্ট্রোভার্সির আমরা চরম লেভেলে পৌঁছে যাবো। বন্ধুগণ আজকে ভিডিওটি মূলত দুটি ভাগে বিভক্ত করেছি। প্রথম সেগমেন্টে থাকবে ক্যারি মিনাটি এলবিসি যাদব বঙ্গাই, দ্বিতীয় সেগমেন্টে থাকবে এলবিসি যাদব নাকি একটা রেড পার্টি থেকে মানে সাপের বিষ বিক্রি করছিল। ভাই রে ভাই, শেয়ার কি দুঃখের কথা বলো। তাই তুমি বলি এলবিসি যাদবের এত ডাঁট ফাট ফুটনি কোথা থেকে আসে? আজকে ভিডিওটি লাস্ট অবধি দেখো, আজকে আমি এলবিসি যাদবের গান মারবো। सिस्टम 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 क्या हो गया? हैंग हो गया क्या? तो তো বন্ধুগণ তোমাদের সবার প্রথম জানতে হবে যে কন্ট্রোভার্সিটা কোথা থেকে কোথায় সৃষ্টি হচ্ছে। দেখো কন্ট্রোভার্সিটা ক্যারি মিনাটির এই ভিডিওটা থেকে কন্ট্রোভার্সিটা সৃষ্টি হচ্ছে। তার আগে ভাই তোমাদের প্রথমে এই ভিডিওটার কিছু হালকা ক্লিপ তোমাদের দেখে নিতে হবে। बहुत जाता 40 के 50 हो जाते। तू खुश नहीं हो सकता ना कभी मेरे लिए? और आखिरी बार बता रहा हूँ, मैं नहीं जा सकता बिग बॉस, नहीं है मेरे बस की। इसरो वाले चांद पे जाके वापस आ गए, तू बिग बॉस नहीं जा सकता। वैसे भी कुछ करण और यूट्यूब पर गालियां देता रहे, 2-4 वहां दिया था यार। ताऊ सिस्टम 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 क्या हो गया? हैंग हो गया क्या? तो ना पता नई स्कीम है, 10,000 बार सिस्टम कहने पे बिग बॉस जाने का मौका मिलेगा। सिस्टम 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 अब चलना। বন্ধুগণ ভিডিওটি তোমরা দেখলে ভাই রে ভাই, তোমাদের শেয়ার কি দুঃখের কথা বলো। ক্যারি মিনাটি শুধুমাত্র হালকা পিন করেছিল আমাদের এলবিসি যাদবকে, কারণ ভাই এলবিসি যাদবের একটাই ডায়লগ সিস্টেম 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 ফাড় দেঙ্গে। সেখান থেকে ক্যারি মিনাটি হালকা পিন করে, কারণ ক্যারি মিনাটি 40 মিলিয়ন উপলক্ষে তার ফ্যান্সরা বলেছিল একটা কিউএনএ টাইপ ভিডিও বানাও, সেই ভিডিওতে ক্যারি মিনাটি হালকা পিন করে ভাই। সেখান থেকে ভাই এলবিসি যাদবের ভাই ফ্যান্সরা ক্যারি মিনাটিকে গালি গালাজ করে একদম ক্যারি মিনাটিকে ধুয়ে দেয়। সেইখান থেকে ভাই আমাদের বঙ্গাই টুইটার থেকে না, এখন তো টুইটার না, এখন এক্স থেকে একটা কমেন্ট করে, সেই কমেন্টটা তোমরা দেখো। বলছে নাকি বাপ রে বাপ, এখন এলবিসি যাদবের ফ্যান্সরাও ক্যারি মিনাটিকে গালিগালাজ করছে। তারপরে ভাই আবার এলবিসি যাদবের ফ্যান্সরা আবার বঙ্গাইকে হেড, সেই টুইটের নিচে বঙ্গাইকে আবার হেড করে এলবিসি যাদবের ফ্যান্সরা বলে সিস্টেমের নিচে থাকতে। সেইখানে আবার আমাদের বঙ্গাই আবার কি টুইটটা রিটুইট করে দেখো। বঙ্গাই বলছে আরে না, আমার সিস্টেমের নিচে থাকার দরকার নেই, আমি আমার ঘরের ছাদকে নিচেই থাকি, তুমি রहो ভাই, তুম লাগে সিস্টেম কা নিচে বহুত লাগে। তার মানে এখানে বলতে আছে ভাই তুই থাক সিস্টেমের নিচে, আমাকে দরকার নেই যে সিস্টেমের নিচে, আমি আমার ঘরের ছাদেই থাকি। মানে কি বলো ভাই, কন্ট্রোভার্সিটা কোথা থেকে কোথায় সৃষ্টি হচ্ছে দেখো। তার নিচে আবার এলবিসি যাদবের ফ্যান্সরা কমেন্ট করে বলে একদম মুখ সামলে কথা বলি। তখন বঙ্গায়ের লাস্ট টুইট ছিল কি না, অনেক হয়েছে ভাই, টিকটকারকে আমিও সাপোর্ট করি, মানে এলবিসি যাদবকে আবার টিকটকার বলে সম্বোধন করে, কারণ এলবিসি যাদব ছিল একদিন টিকটকার, টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পর এলবিসি যাদব আবার ইউটিউব এসেছে হাগাহাগি করতে। भाई এইটাই হচ্ছে কন্ট্রোভার্সি। यार वो कह रही है इस बार बिग बॉस में यूट्यूबर्स आए हैं, तुम भी चले जाओ। इतनी पागल हो रखी है, मुझसे एल्विश का स्किन केयर रूटीन पूछ रही थी। नहीं अभी सिर्फ 2 यूट्यूबर गए हैं। अरे हाँ पैसे तो मिले ही होंगे यार, सलमान भाई के हर चुटकुले पर। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তোমরা কি ভাবছো কন্ট্রোভার্সি এখানে দি এন্ড? না না না, তোমরা খুব বড় ভুল ভাবছো। এখনো টুইট রিটুইটের খেলা এখনো শেষ হয়নি। তারপরে আমাদের এলবিসি যাদবের কানে হালকা হালকা খবর যায় যে না, আমাকে অনেক মানুষ হেড করা শুরু করেছে, ক্যারি মিনাটিকে হেড করা শুরু করেছে, বঙ্গাইকে হেড করা শুরু করেছে। সেইখান থেকে ভাই বঙ্গাই ক্যারি মিনাটিকে হালকা মেসেজ দিয়ে আমাদের এলবিস ভাই কি বলে দেখে নাও। गाइस अपनी लाइफ की सबसे इम्पोर्टेंट बात मैं आप लोगों के साथ शेयर करना चाह रहा हूँ, प्लीज़ इसको ध्यान से सुनना, बहुत सीरियस बात है।
ठीक है, और मजाक मस्ती साइड। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। एल्विस भाई के आगे कोई बोल सकता है क्या? एल्विस भाई আরে শোন রে সমসম মার্কা সুধীর ভাই, তোকে একটা কথা বলি, কথাটা প্লিজ তুই একটু মানে মনোযোগ সহকারে শোন। তোর ভাই ডায়লগ কি সিস্টেমকে নিচে রাখনা পারেगा, সিস্টেমকে নিচে। তুই যদি অতই সিস্টেম সিস্টেম করিস তো তাহলে এইটা কি? रविवार 17 मार्च को यूपी पुलिस ने यूट्यूबर एल्विश यादव को गिरफ्तार करके 14 दिन की न्यायिक हिरासत में भेज दिया है। एल्विश पर आरोप है कि वो रेप पार्टी में सांपों के जहर का इस्तेमाल करते हैं और सांपों की तस्करी भी करते हैं। इस मामले Wake up to reality. ये जलते सूरज से ये तेज हवा है, ये जमाने से तेरे लिए आएंगे। আরে বোকা চোদা পাগলা চোদা, তুই যদি এত নিজেকে সিস্টেম সিস্টেম সিস্টেমের নিচে রাখতে বলিস না, তাহলে ভাই এটা কোন সিস্টেমের আমলে পড়ে? হ্যাঁ, এটা কোন সিস্টেমের আমলে পড়ে? তুই তো কিছুদিন আগে নাকি একটা রেপ পার্টিতে গিয়ে নাকি একটা মেয়ের সাথে অনেক কিছু ঘনিষ্ঠ কাজ করেছিস, আবার সেই পার্টিতে নাকি সাপের বিষ বিক্রি করছিলিস, তুই নাকি একটা স্মাগলার। তুই কি নিজেকে সিস্টেম 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 করি? তাই তো ক্যারিমিনাটি তোকে রোস্ট করেছে, নাহলে তোর মতো বালচালকে ক্যারিমিনাটি ভাই পাত্তাও দেবে না। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। বন্ধুগণ, আমিও কিন্তু এই এলবিসি নামক মালটাকে আমি আগে চিনতাম না। একে চিনলাম কি করে? এ নাকি বিগ বসে গিয়েছিল। তো বন্ধুগণ, আমি কিন্তু বিগ বসে দেখতাম না। আমার বন্ধুরা বলতে হয় কাইপে তুই কি এলবিসি যাদবকে চিনিস? আমি বলে কে এলবিসি যাদব? তারপর আমি ইউটিউবে সার্চ ফার্চ করে দেখি না, এলবিসি যাদব ইউটিউবে ভিডিও বানায়, এ থাকে কোন এক গোরগাঁও নামক গ্রামে থাকে। তবু আমি চিনতাম না ভাই। তারপর ভাই ক্যারিমিনাটি যোকে এখন রোস্ট করলো সিস্টেম সিস্টেম সিস্টেম, তারপরে সিস্টেম সিস্টেম কি, তারপরে জানলাম যে এলবিসি যাদব। তারপরে আবার শুনলাম নাকি আবার সাপের বিষ বিক্রি করে, একদম স্মাগলার। ভাই টাকা খুব দরকার নেই, খেটে কামা না, স্মাগলার করে খেতে হবে। মানে তোকে কি বলবো, তোর 9ও যখন হয়নি তোর 90ও আর হবে না। मतलब लॉजिक की माच। এই যে এলবিসি যাদব যে র্যাটেল সাপ বা অনেক বড় বড় সাপের যে বিষ বিক্রি করতো, এই বিষটা কেন বিক্রি করতো? এই বিষটা বিক্রি করতো কারণ এই বিষ থেকে অনেক মাদক দ্রব্য জিনিস বিক্রি হয়। দেখো, এই বিষটা না বিক্রি করলে আমাদের সরকারের লাভ কি? এই বিষ থেকে ঔষধ তৈরি হয়, অনেক বড় বড় সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয়, কিন্তু এটা যে কোটি কোটি টাকা বিক্রি করে। তাই বলছি এলবিসি যাদবের এত সোয়াপ আসে কোথা থেকে ভাই? চুরির টাকায় মানুষ সোয়াপ করতে পারে, কিন্তু নিজের টাকায় ফুটানিটা হয় না। বুঝতে পারলি? যেমন বাপের টাকায় ফুটানি করে, নিজে ইনকাম কর, তারপরে বুঝবি। सही पकड़े हैं। দেখো বন্ধুগণ, এই যে আমাদের এলবিসি যাদব যে মানে সাপের বিষ যে স্মাগলিং করতো, এই ঘটনাটা আজকের ঘটনা। এই ঘটনা হচ্ছে ওই আগের বছরে কোনো একদিনে এই এলবিসি যাদব রেপ পার্টিতে গিয়ে তখন থেকেই নাকি সাপের বিষ বিক্রি করতো, মেয়েদের সাথে মলেস্ট করতো, মেয়েদের নাকি অনেক অনেক নোংরামো কাজ করতো। সেইখানে গিয়ে মানে এলবিসি যাদব সেই মেয়েদের দিয়ে সাপের বিষ স্মাগলিং করতো। তখন পুলিশ তাকে রীতিমতো ধরে তারপরে তাকে ইনভেস্টিগেশন করার পর এর আগের দিন পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এবং 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়। তাও নাকি মানে শোনা যাচ্ছে নাকি এলবিসি যাদবকে সারা বছরের জন্য জেল হেফাজতে রাখা হবে। যে ঘটনাটা পেয়েছি সেই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কি বলবো? হ্যাঁ, मामलों में आसानी से जमानत नहीं मिलती है। फिलहाल एल्विश को नोएडा की लुक्सर जेल में 14 दिन की न्यायिक हिरासत में भेज दिया गया है। यूट्यूबर और बिग बॉस ओटीटी सीजन 2 के विजेता एल्विश के खिलाफ आईपीसी की धारा 284, 200 মানে কি বলবো, এদের মতো কিছু টিপিক্যাল মাদার চোদদের ভাই তোদের হাত কাঁপে না চুরি করতে? মানে লোকের মেরে খাবো, চুরি করো, ধ্বংস করো, এ না করলে তোদের কি মানে পেটের ভাত হজম হয় না? বাপরা মানুষ করে দিয়েছে, মানে খেটে খা, আল্লাহ ভগবান হাত দিয়েছে, খেটে খা, খাবি না। কেউ করছে সাপের বিষ বিক্রি, কেউ করছে 1.5 কোটি টাকার স্ক্যাম। কি হচ্ছে ভাই? অত মেরে খাবি কেন? কিছু কামিয়ে খা। পোক্কা চোদা, শুধু চেটে খাওয়ার ধান দেয়, খেটে খারে। মানে বন্ধুরা, সে আর কি দুঃখের কথা বলবো, যেদিকেই যাও সেদিকেই শুধু কন্ট্রোভার্সি। এই বন্ধু মানে এই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিওটি তোমরা দেখে নিও। এই ভিডিওটি হলো আমাদের রোহিত বৈদ্য নামক এক টলি ফ্যামিলির মেম্বার, সেই নাকি 1.5 কোটি টাকা স্ক্যাম করেছে। এই ভিডিওটি যারা দেখোনি দেখে নিও ভাই। যেদিকে যাও সেদিকে শুধু চুরি, ছিনতাইবাজ। ভাই ইউটিউবাররাও আজকাল ইউটিউবাররা এর সাথে প্রতারিত হয়ে যাচ্ছে। মানে কি বলবো, যে আজকে ছিল বন্ধুরা এই ঘটনা, ঠিক আছে? আজকে ছিল এই বিশাল কন্ট্রোভার্সি, ক্যারিমিনাটি বঙ্গা এলবিসি যাদব চুরি করেছে, স্মাগলিং করেছে সাপের বিষ। একটা কথা শোন, কোন দিনে সাপের বিষ বিক্রি করতে না সাপই দেবে ছুবলে।
বন্ধুগণ ভিডিওটি আজ একটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে জানো তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস, এই চ্যানেলে হাসির মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা রে।